নমস্কার, আমি ডক্টর অম্বর কোনার, একজন পেন এবং রিহ্যাবিলিটেশন ফিজিশিয়ান। আজকে যে টপিকটা ডিসকাস করব সেটা খুবই কমন টপিক, সেটা হচ্ছে শোল্ডার পেন, কাঁধে ব্যথা। অনেক ক্ষেত্রেই ধারণা করেন অনেকে যে কাঁধে ব্যথা মানেই কিন্তু ফ্রোজেন শোল্ডার। এটা কিন্তু একদম ঠিক নয়। ফ্রোজেন শোল্ডার নিয়ে আমার একটা ডিটেল ভিডিও আছে, কিন্তু এটা শর্টে বলি যে ফ্রোজেন শোল্ডার হলো একটা আমব্রেলা টার্ম। এর মধ্যে বিভিন্ন ডায়াগনোসিস আসে, কিন্তু সেই ডায়াগনোসিসগুলো যদি পিন পয়েন্ট করা না যায় তাহলে ফ্রোজেন শোল্ডার হওয়ার বা কাঁধ জমে যাওয়ার এই ডিউরেশন বাড়তেই থাকে। কাঁধে ব্যথা মানেই সেটা সময় নেবে, বছরের পর বছর থাকবে এবং সেটা ধীরে ধীরে নিজে নিজে চলে যাবে, এটা কিন্তু একদম ঠিক নয়। অধিকাংশ পেশেন্ট আমরা যাদের পাই কাঁধে ব্যথা নিয়ে ভোগেন, তারা কিন্তু ইমপিঞ্জমেন্ট সিনড্রোম বা বাইসিপিটাল টেন্ডেনাইটিস বা সাবঅ্যাক্রোমিয়ান বার্সাইটিস এই সমস্ত রোগগুলোয় ভোগেন। অনেক ক্ষেত্রে কিছু খারাপ বাত আছে যার জন্য কাঁধে ব্যথা দিয়ে শুরু হতে পারে, এবং অনেক ক্ষেত্রে কিছু মাসেল স্প্রেনের জন্য বা লিগামেন্টের মধ্যে জল জমার জন্য কাঁধে ব্যথা হয়। অ্যাজ সাচ প্রপার ফ্রোজেন শোল্ডার বা অ্যাডেসিভ ক্যাপসুলাইটিস এটা অনেক ক্ষেত্রে ডায়াবেটিসের সেকেন্ডারি হিসেবে ডেভেলপ করে। সুগার কন্ট্রোলটা এই সব ট্রিটমেন্টের ক্ষেত্রেই কিন্তু খুব জরুরি, এবং পার্টিকুলার বেশ কিছু ওষুধ যেমন আছে, কিছু এক্সারসাইজ তো মাস্ট যাতে এই ব্যথাগুলো কমে এবং রেঞ্জ অফ মোশন ইমপ্রুভ করে। কিন্তু তার সাথে সাথে অত্যাধুনিক কিছু ইন্টারভেনশনসও আছে যেগুলো এমনিও করা যায়, অ্যানাটমিক্যালি গাইডেড। কিছু ইউএসজি গাইডেড ইন্টারভেনশনও আছে যেগুলোতে খুব বিউটিফুল রিলিফ হয় এই সমস্ত রোগ ক্ষেত্রে। কাজেই আর্লি ধরা পড়া জরুরি যে কোন কারণটার জন্য কাঁধে ব্যথা হচ্ছে। কেবলমাত্র ফ্রোজেন শোল্ডার হচ্ছে বলে শুধু ব্যথার ওষুধ খাওয়া একদম স্ট্রিক্ট নো নো।